এই যে সম্পূর্ণ ফুল সুইডারটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর দেখতে কি সুন্দর হয়েছে। ওই যে গলাটা চৌকো তৈরি করেছি, এখানে 5টা বোতাম দিয়েছি। আর এই যে ফুল স্লিপ তৈরি করে নিয়েছি। ফুল স্লিপের এই যে বর্ডারটা আছে, এটা আমি নতুনত্ব তৈরি করেছি। বেশ দেখতেও যেমন সুন্দর, আর হাতে পরলে বেশ টাইট হয়ে থাকবে, ঢোলাটা হবে না। যেমন এই যে বর্ডারে এটা আছে, এই বর্ডারটা যেমন তৈরি করি, হাতাটাও এখানে দেই, তো এটাতে আমি অন্যরকম দিয়েছি যাতে দেখতে বেশি ভালো লাগে জিনিসটা। আর এই যে ফুল স্লিভটা তৈরি হয়ে গেছে। এই সোয়েটারটার ডিজাইনটাও খুব সুন্দর, একদম অন্যরকম, আর পরেও কি সুন্দর লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখতে থাকো, সাথে থাকো। নমস্কার, আজকে আমি একটা খুব সুন্দর ফুল সোয়েটার তৈরি করব। এই যে এখানে আমি উল নিয়ে নিয়েছি আকাশি কালারের 4টা গুটি, আর এখানে কুশকাটা নিয়ে নিয়েছি আমি 3.mm, আর এই যে এখানে আমি চেন তৈরি করে নিয়েছি 86টা, 86। এবারে আমি করব কি, এখানে আমি চেন তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এবার এই যে আমি সিঙ্গেল ক্রোশে তৈরি করব এইভাবে করে। সম্পূর্ণ এই রাউন্ডটা এইভাবেই সিঙ্গেল ক্রোশে হবে। তো আমি সম্পূর্ণটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করলাম, ঠিক আছে। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি সিঙ্গেল ক্রোশে দিয়ে। এবারে আমি করব কি, 1 2 3, ঠিক আছে, 3টা চেন আমি প্রথমে তৈরি করে নিলাম। তারপর এই যে এদিকে আমি ঘুরিয়ে নেব, ঠিক আছে। ঘুরিয়ে নেওয়ার পর এই যে প্রথম এটা আছে, এখানে তো নিয়ে নিলাম। তার পাশে এখানে ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখানে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এইভাবে আমি 13টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে 1 2 3 4 5টা তৈরি করলাম, 13টা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 13টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারেও করব কি, এটা 14 নাম্বার চেন, ঠিক আছে। এখানে একই 2টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে একটা চেনের মধ্যে 2টা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, আমি একটা কর্নার তৈরি করে নিলাম। তো এই যে এখানে সেফটি পিন দিয়ে দেব যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে এবার এখানে 12টা ডবল ক্রোশেট তৈরি করব। এই যে 1 2 ঠিক আছে। তো এটা প্রথম কর্নার হলো। আমি 12টা ডবল ক্রোশেট তৈরি করে দেখাচ্ছি। তো এই যে এই মার্কার থেকে আমি 12টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এটা যে 13 নম্বর ডবল ক্রোশেট, এখানে আবার একটা কর্নার তৈরি করেছি, একটা ডবল ক্রোশেট, আবার একই চেনের মধ্যে আর একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব। তো আমার 2টা কর্নার হয়ে গেল। এবারে আমি এখানে মিডিল পোর্শনে 30টা ডবল ক্রোশেট নেব। 1 2 ঠিক আছে, 30টা ডবল ক্রোশেট তৈরি করে আমি দেখাবো। তো এই যে মার্কার থেকে আমি 30টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার এটা 31 নাম্বার চেন, এখানে আবার একটা কর্নার তৈরি করছি। এই যে 2টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, মিডিলে পোর্শনে একটা চেন,
আবারও একই জায়গায় দুইটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এটা আমার 3 নাম্বার কর্নার। এবারে আমি প্রথমে যেমন এখানে 12টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা, দুইটা, তিনটা, চার, ঠিক আছে। এইভাবে করে 12টা ডবল। তো এই যে মার্কারের এখান থেকে আমি 12টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে এটা 13 নাম্বার চেন, ঠিক আছে। এখানে মার্কার তৈরি করছি, এটা 4 নাম্বার কর্নার। দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, মিডল পোর্শনে একটা চেন, আবারও একই জায়গায় দুইটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো আমার 4টা কর্নার তৈরি হয়ে গেল। এবার এই যে এতটুকু আছে, এখান থেকে আমি 13টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। প্রথমে যেমন 13টা ডবল ক্রোশেট নিয়েছিলাম, 1 2 ঠিক আছে। তো এই সম্পূর্ণ 13টা ডবল ক্রোশেট তৈরি করে। তো এই যে এখান থেকে 13টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এবারে 1 2 3 তিনটা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এবারে আমার ডিজাইন পড়বে। তো এই যে প্রথম ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে। এবারে এটা আমি সামনের দিক দিয়ে ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা, আবারও এখানে একটা নিলাম, দুইটা, ঠিক আছে। এটা সামনের দিকে দুইটা, আবার এদিকে পিছনের দিকে দুইটা ডবল ক্রোশেট নেব, ঠিক আছে। তো ডিজাইনটা এইভাবে সামনে পিছনে সামনে পিছনে এভাবে হবে, ব্যাক পোস্ট আর ফ্রন্ট পোস্ট দুইটা করে। এই যে, তো এই যে কর্নারের এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে কর্নারের এখানে আমি চলে এসেছি, ঠিক আছে। তো এই পিছনে এই দিকটা পড়েছে দুইটা, তো এই যে কর্নারের দুইটা আমি সামনের দিকে ডবল ক্রোশেট তৈরি করে নেব, ফ্রন্ট পোস্ট। এবারে করব কি, এই যে মিডিল পোর্শনে কোনো চেন নিব না, ঠিক আছে। এই যে কর্নারে দুইটা ডবল ক্রোশেট, এটা এটা যেমন সামনে নিয়েছি, ঠিক আছে। এই এই দুইটা ডবল ক্রোশেট আমাকে সামনেই নিতে হবে, আর পিছনে নিলে পিছনে, সামনে নিলে সামনে। এই যে তৈরি করে নিলাম, ঠিক আছে। এখানে মার্কার দিয়ে দেব। তো এই রাউন্ডটা আমার এইভাবেই হবে। তো এটা পিছনে পড়েছিল, ঠিক আছে। যেমন এই যে এখানে এই দিকটা পিছনে পড়েছে, তো এটা সামনে নিলাম, ঠিক আছে। এটা সামনের দিকেই তৈরি করব। আবার দুইটা পিছনের দিকে এইভাবে করে নিয়ে নেব। এই যে আবার দুইটা পিছনে নিয়ে নেব, সামনে।
এই যে, তো এই ডিজাইনটা এভাবেই হবে, ঠিক আছে। এই কর্নার পর্যন্ত এসে আমি দেখাচ্ছি। তো এই যে এই মার্কার থেকে তৈরি করে আমি এই মার্কার পর্যন্ত চলে এসেছি, ঠিক আছে। তো এই দুটা সামনে নিলাম। তো এই যে কর্নারের এই ডবল ক্রোশের দুটা আমি পিছনে নেব। আবার এই যে ডবল ক্রোশের দুটো আছে, এই দুটো আমি পিছনে নেব। সামনে নিলে সামনে, পিছনে নিলে পিছনে, শুধু কর্নারের দুইটা সেম হবে। এই যে নিয়ে নিছি, ঠিক আছে। আমার দুইটা কর্নার তৈরি হয়ে গেল। এবারে আবার এই যেটা, এটা সামনের দিকে হবে, সামনে পিছনে, সামনে পিছনে, এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হবে। তো ঠিক আছে, এই যে এই একটা কর্নার, এখান থেকে শুরু করে এই একটা কর্নার, এই একটা কর্নার, যেভাবে দুইটা কর্নার তৈরি করে আমি দেখালাম, তারপরে এই যে এই দুইটা কর্নার তৈরি করে এখানে 3 নাম্বার রাউন্ডে তারপর আমি দেখাচ্ছি। এই যে সম্পূর্ণটা তৈরি করে নিছি। তৈরি করার পর এবারে এখানে আমি 1 2 3 তিনটা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে এটা পিছনে আছে, এবারে আমি সামনের দিকে নিয়ে নেব। আর এটা সামনে আছে, এটাকে পিছনে নেব। ঠিক আছে, তো সামনে পিছনে, সামনে পিছনে, এভাবে এই রাউন্ডটা হবে। তো এইভাবে করে কর্নারের এখানে আমি আসছি। তো এই যে কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এই যে এখানে কর্নারে চলে এসেছি। তো এই যে এই দুটা পিছনে আছে, এবার আমি সামনে নেব। এবার এই সেফটি পিনটা খুলে দেব। খুলে দেওয়ার পর এই যে এখানে আমি দুইটা ডবল ক্রোশেট নিয়ে নেব, একটা চেন, আবার এখানে দুইটা ডবল ক্রোশেট নিয়ে নেব। এই যে এটা, ঠিক আছে, পিছনের দিকে আছে, এটা সামনে করে নেব এই কর্নারের। এবার আমি এই যে এখানে মিডল পোর্শনে মার্কারটা দিয়ে দেব, ঠিক আছে। তো একটা কর্নার তৈরি হয়ে গেল। যে এই রাউন্ডটাতে বাড়বে না, একটা রাউন্ডে বাড়বে ডবল ক্রোশেট, একটাতে বাড়বে না। এভাবেই প্রতিটা রাউন্ড কমপ্লিট হবে, ঠিক আছে। এদের সামনে আছে, এটা আমি পিছনে করব। আবার এই যেটা পিছনে আছে, এটা সামনে তৈরি করব। ঠিক আছে, একটা কর্নার তৈরি করলাম, এই কর্নারটার এখানে এসে আমি দেখাচ্ছি।
তো এই যে এখান থেকে এটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এই যে কর্নারে চলে এসেছি, ঠিক আছে। তো এটা সামনের দিকে আছে, এটা আমি পিছনের দিকে নেব এইভাবে। এই যে মার্কারটা এবার আমি খুলে দেব। খুলে দেওয়ার পর এখানে আমি দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিব, একটা চেন, আবার এখানে দুইটা ডবল ক্রোশেট নিয়ে নেব, আর এটা সামনে আছে, এটা পিছনে নিয়ে নেব। তো এই রাউন্ডটা এভাবেই হবে, ঠিক আছে। তো এইভাবে করে আমি 15টা কি 16টা রাউন্ড তৈরি করে দেখাচ্ছি। একটা রাউন্ডে বাড়বে না, আর একটা রাউন্ডে ডবল ক্রোশেট বাড়বে, ঠিক আছে। 16টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর হয়ে গেছে। তো এখানে আমি গণতি করে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, ঠিক আছে। 16টা রাউন্ড তৈরি করে নিয়েছি। এবারে আমি এই যেগুলো কর্নারগুলো জয়েন্ট করব, ঠিক আছে। তো প্রথমে এই যে প্রথমে আমি এখানে 3টা চেন নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো একই রকমভাবে এখান থেকে তৈরি করে এই যে কর্নার এখানে এসে আমি দেখাচ্ছি, মানে একই রকম 3টা চেন নিয়ে নিয়েছি, একই রকম তৈরি করব, এখানে এসে দেখাচ্ছি। তো এই যে এটা 17 নাম্বার রাউন্ড, ঠিক আছে। 16 রাউন্ড কমপ্লিট করে এটা 17 নাম্বার রাউন্ড কমপ্লিট করছি। যে এখান থেকে শুরু করে এই যে কর্নারে আমি চলে এসেছি, দুইটা ডবল ক্রোশেট এই যে এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এই যে কর্নারের মধ্যে আমি দুইটা ডবল ক্রোশেট নিয়ে নেব, 1 2। এবার এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8টা চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে এবারে আমি দ্বিতীয় কর্নারে চলে আসলাম, এই যে এখানে। আবারও এখানে এই যে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আর একটা, এটা 2টা, ঠিক আছে। এখানে যেমন 2টা নিলাম, এখানে 2টা নিলাম। তো এই যে আমার একটা এটা জয়েন্ট হয়ে গেল। এবারে করব কি, আবার একই রকম, যেটা সামনে আছে পিছনে হবে, পিছনে সামনে হবে, ঠিক আছে। তো এটা সামনের দিকে আছে, এটা পিছনে ডবল ক্রোশেট হবে। এই যেটা পিছনে আছে সামনে হবে, ব্যাক পোস আর ফ্রন্ট পোস হবে, আর সামনে পিছনেই হবে সম্পূর্ণ রাউন্ডটা, ঠিক আছে। তো এই যে আমি দুটা, এটা 3টা করে দেখালাম, এটা সামনে আছে, এই যে পিছনে হবে। ঠিক আছে। এই যে 3টা 4টা তৈরি করে রাখলাম, এখানে জয়েন্ট করলাম। তারপরে এখান থেকে শুরু করে আবার এখানে 2টা ডবল ক্রোশেট নেব, নেওয়ার পর 8টা চেন নেব। তারপরে এই যে কর্নারটা আছে, ঠিক আছে, এখানে জয়েন্ট করব। তারপরে এখানে জয়েন্ট করার পর আমি দেখাচ্ছি। এখান থেকে জয়েন্ট করে আবার একই রকমভাবে ডবল ক্রোশেট নিয়ে আমি এখানে এসে দেখাচ্ছি। তো এই যে 2টা কর্নারে আমি জয়েন্ট করে নিয়েছি, এই যে একটা কর্নার আর এই যে একটা কর্নার, ঠিক আছে। এবারে আমি করব কি, এখানে প্রথমে আমি 3টা চেন তৈরি করে নিয়ে নিয়েছি,
ঠিক আছে। এই যে এটা পিছনে আছে, আমি সামনের দিকে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আর এটা সামনে আছে, এটা পিছনে। এই যে তো এইভাবে তৈরি করে আমি এই যে এখানে 8টা ডবল ক্রোশেট নিয়েছি। ঠিক আছে, এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি চলে এসেছি এখানে। ঠিক আছে, এবার এই যে 8টা চেন নিয়েছি, 8টা চেনের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। প্রথমে এই যে চেনটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এই যে চেনটা আছে এখানে একটা নিয়ে নিলাম, দুইটা, তিনটা, চারটা। এটা এভাবে ধরতে হবে যাতে উল্টে না যায়। 5টা, 6টা, 7টা, আর এটা দিয়ে 8টা। এই যে এখানে আমি 8টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 নিয়ে নিয়েছি। এবারে আমি এই যে এই দুটো সামনে আছে, পিছনে করব। পিছনে দুটো সামনে আছে, ঠিক আছে, এটা সামনে আছে। তো এদিক দিয়ে এটা পিছনে নিয়ে নিলাম। এই যে তো এইভাবে করে তৈরি করে আবারও একই রকম হবে। ঠিক আছে, আবারও যে এখানে আমি দেখাবো। তো এই যে আমি এটা সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এবারে এখানে আমি যে 8টা চেন নিয়েছি, এই যে এইভাবে ধরবো, তাহলে এটা উল্টে যাবে না। ঠিক আছে, এখানে এবার 8টা চেনের মধ্যে আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এই যে 1 2 3 4 5 6 7, এটা উল্টে যাচ্ছে। আর এদিক দিয়ে ধরি তাহলে সুবিধা হবে। একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এই যে এখান থেকে 8টা চেন করার পর এখান থেকে যে সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করার পর আবার 3টা চেন নিয়ে আবার এই যে রাউন্ডটা তৈরি করে আমি এই যে এখানে চলে এসেছি। ঠিক আছে, এই যে এবারে এই দুটো পিছনে ছিল, পিছনে নিয়েছি। এবার এই ডবল ক্রোশেট দুটো এটা সামনে নেব। ঠিক আছে, দুইটা সামনে দুইটা পিছনে। এবার এই দুটো পিছনে নেব। আবার এই দুটো সামনে নেব।
আবার এই দুটা পিছনে নেব। নিয়ে নিয়েছি, 8টা ডবল ক্রোশেট নেওয়া হয়ে গেল। এবার এই দুটা পিছনে আছে, সামনে নেব। ঠিক আছে, এইভাবেই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই যে তৈরি করে নিলাম। তো এই যে তৈরি করে নিয়েছি, তৈরি করার পর এবারে এদিক দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। এটা তৈরি করে নিলাম। তৈরি করার পর এবার আমার যার লম্বা, কেউ যদি মনে করে যে আমি বেশি লম্বা করব না শর্ট, তাহলে সে শর্ট করতে পারে। আর কেউ যদি বলে যে না আমি অনেকটা লম্বা করব, সেই হিসাবে মানে আমি কিছুটা রাউন্ড তৈরি করে লম্বাটা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা লম্বাটা আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এই যে লম্বাটা। তো আমি এই যে আপনাদেরকে এখান থেকে গন্তি করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমার 24টা রাউন্ড আছে। ঠিক আছে, এই যে ওখান থেকে আমার 24টা রাউন্ড আছে। এবারে আমি করব কি, এই যে আমি শেষে চলে এসেছি, এই শেষের এটা তৈরি করে নেব। এখানে 1 2 3 তিনটা চেন তৈরি করে নেব। নেওয়ার পরে এবার আমি বর্ডার তৈরি করব। ঠিক আছে, এই যে এটা যেমন সামনে আছে এটা নিব না, এই যে এটা একটা সামনে নিব আর একটা পিছনে নিব। আর আপনারা যদি মনে করেন এটা ছোট হচ্ছে আর একটু বড় করব, তো আপনাদের লম্বা হিসাবে আপনারা নিতে পারেন। এই যে একটা সামনে আর একটা পিছনে, একটা সামনে আর একটা পিছনে, এই যে। ঠিক আছে, এভাবেই বর্ডার হবে। একটা সামনে হবে, একটা পিছনে, একটা সামনে, একটা পিছনে। তো সম্পূর্ণ ওই যে রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি।